ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব এবছর যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে 5th সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের যে ডিএসসি A1 পেপার রয়েছে যাদের, সেই পেপারে 2021 সালে যে প্রশ্নগুলো পড়েছিল সেই 21 সালের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত যে প্রশ্ন ছিল 1 নম্বরের, তার প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তবে বলে রাখি, আমার এই চ্যানেলে 2020 এবং 2022 সালে প্রশ্ন আপলোড করা হয়ে গিয়েছে, প্রশ্নের উত্তর সহ। তো তোমরা যারা এখনো দেখোনি তারা দেখে নাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বাকি পেপারগুলোর উত্তর পেতে। তো দেখো তোমাদের যে প্রশ্নগুলো ছিল তার উত্তর কি। প্রথম যে তোমাদের প্রশ্নটা ছিল, পিতৃতান্ত্রিক নিয়ন্ত্রণের একটি উৎসের উল্লেখ করো। প্রথম প্রশ্ন হচ্ছে পিতৃতান্ত্রিক নিয়ন্ত্রণের একটি উৎসের উল্লেখ করো। উত্তর হবে পিতৃতন্ত্রের আবহে পুরুষ নারীর গৃহ অভ্যন্তর এবং গৃহের বাইরের বিস্তৃত কাজের জগতে উৎপাদন বা কর্মক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও আরেকটা দিয়ে রাখছি, তোমরা যে কোনো একটা দেখতে পারো। নারীর প্রজনন ক্ষমতার ক্ষেত্রেও পুরুষের নিয়ন্ত্রণ বহাল থাকে। পরের প্রশ্ন, 3 essays on the theory of sexuality কার লেখা? 3 essays on the theory of sexuality কার লেখা? উত্তর হবে সিগমুন্ড ফ্রয়েড। পরের প্রশ্ন, মেরি উলস্টনক্রাফট লিখিত একটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে দি ভিন্ডিকেশন অফ দি রাইটস অফ ওমেন, যেটা 1792 সালে লিখিত হয়েছিল। পরের প্রশ্ন, ব্যক্তিগত হলো রাজনৈতিক স্লোগানটি কার প্রণীত? উত্তর হবে ক্যারল হ্যানিস। পরের প্রশ্ন, একজন মার্ক্সবাদী নারীবাদীর নাম লেখো। উত্তর হবে উইলসন বা শেলটন, অ্যাগার, ফলবে, যে কোনো একটা নাম তোমরা লিখতে পারো। পরের প্রশ্ন, ছেদযুক্ত নারীবাদের একজন প্রবক্তার নাম লেখো। ছেদযুক্ত নারীবাদের একজন প্রবক্তার নাম লেখো। উত্তর হবে কিম্বারলে কেনসো। পরের প্রশ্ন, উদারবাদী নারীবাদের একটি প্রধান যুক্তি উল্লেখ করো। উদারবাদী নারীবাদের একটি প্রধান যুক্তি উল্লেখ করো। উত্তর হবে উদারনৈতিক নারীবাদ সমাজের সকল ক্ষেত্রে পুরুষদের মতো নারীদেরও সাম্য বা সমানাধিকারের দাবি পেশ করছেন। পরের প্রশ্ন, ভারতে 19বিংশ শতকে নারী সংস্কার আন্দোলনের একজন প্রবক্তার নাম লেখো। উত্তর হবে ভগ্নী নিবেদিতা। পরের প্রশ্ন, লিঙ্গায়িত শ্রম কাকে বলে? উত্তর হবে লিঙ্গায়িত শ্রম হলো কারো লিঙ্গ সত্যতা বাড়ানোর কাজ, কিন্তু এটি কারো লিঙ্গ বিদ্রুপ, সীমালঙ্ঘন বা ব্যতিক্রমকে সহ উৎপাদনের কাজ। ব্যতিক্রমিতাকে সহ উৎপাদনের কাজ। পরের প্রশ্ন, ভারতে প্রণপথা বিরোধী আইন কত সালে প্রণীত হয়েছিল? উত্তর হবে 1961। পরের প্রশ্ন, ভারতে একজন পরিবেশবাদী নারীবাদীর নাম উল্লেখ করো। উত্তর হবে সরলা দেবী, গৌরীবেন প্রমুখ। পরের প্রশ্ন, ভারতে কন্যা ভ্রূণ হত্যা নিবারণ সংক্রান্ত আইন কখন প্রণীত হয়েছিল? উত্তর হবে 1870 সালে। পরের প্রশ্ন, পুনরুৎপাদিত কাজ বলতে কি বোঝায়? উত্তর হবে প্রজনন কাজ প্রায়শই গৃহস্থ কাজ বা অন্যান্য যত্নের কাজ, যা বেতন বা বেতনের প্রত্যাশা ছাড়াই সম্পাদিত হয় এবং
মোট দেশীয় পণ্যের অংশ হিসাবে গণনা করা হয় না, তাকে পুনরুৎপাদিত কাজ বলে। পরের, ভারতের স্বতন্ত্র নারীবাদী আন্দোলনের একটি প্রধান দাবি উল্লেখ করো। উত্তর হবে, ভারতীয় নারীকে গৃহস্থ জীবনের সংকীর্ণ গণ্ডি থেকে মুক্ত করে বিপুল বিশ্বের উন্মুক্ত অঙ্গনে উপস্থাপন করা। একটা হচ্ছে তোমাদের এক্সট্রা দিয়ে রাখছি, নারীকে নানান সুযোগ সুবিধা ও অধিকার স্বাধীনতা দিয়ে তাকে পুরুষের যোগ্য সহযোগী ও সহচরী করে তোলা।